আর যে ব্রেকিং এ নজর রাখবো এবার একাদশ দ্বাদশের পর এবার নবম দশমের রেজাল্ট সোমবার ফল প্রকাশ এসএসসির। আরো ডিটেল এই বিষয়ে জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে, তবে তার আগে আরো একবার জানাবো একাদশ দ্বাদশের পর এবার নবম দশমের রেজাল্ট। সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, সোমবার ফল প্রকাশ এসএসসির, কখন কিভাবে জানা যাবে, কি কি ডিটেল রয়েছে এ বিষয়ে? দেখো, স্কুল সার্ভিস কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে নবম দশমের লিখিত পরীক্ষার ফল প্রকাশ শিক্ষক নিয়োগের এসএসসি সোমবার করতে পারে, সেরকমই প্রস্তুতি নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। সোমবার সন্ধ্যের পরই এই ফল প্রকাশ করা হতে পারে স্কুল সার্ভিস কমিশনের তরফে। কমিশনের তরফে প্রথমে এক প্রকার সিদ্ধান্তই নিয়ে নেওয়া হয়েছিল যে চলতি সপ্তাহে অর্থাৎ আগামীকালকের মধ্যেই ফল প্রকাশ করা, কিন্তু কমিশন তা করতে পারছে না। তার বদলে সোমবার সন্ধ্যের মধ্যেই ফল প্রকাশ করা হবে। 11টি বিষয়ের ফল প্রকাশ করা হবে, যেখানে 2.5 লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন গত 7ই সেপ্টেম্বর। লিখিত পরীক্ষার যে ফল প্রকাশ করা হবে সেখানে পরীক্ষার্থীরা শুধুমাত্র তাদের নিজেদের নম্বরই জানতে পারবেন, অর্থাৎ পরীক্ষার্থীরাই জানতে পারবেন, সার্বিকভাবে কোনো তালিকা ওই দিন প্রকাশ করা হবে না। কমিশন সূত্রে খবর, তারা কয়েকদিন বাদেই ইন্টারভিউ বা ভেরিফিকেশনের জন্য তালিকা প্রকাশ করবে কমিশন। সেখানে নবম দশমের প্রত্যেক পরীক্ষার্থীদের নম্বর, তাদের প্রাপ্ত নম্বর, তাদের বিস্তারিত তথ্য উল্লেখ করা থাকবে, একাদশ দ্বাদশের যেভাবে উল্লেখ করা হয়েছিল। কিন্তু সোমবার সন্ধ্যের পরেই ফল প্রকাশ করা হতে পারে কমিশনের তরফে লিখিত পরীক্ষা, তেমনটাই কমিশন সূত্রে। অবশ্যই নজর থাকবে সোমরাজ। খড়দায় দখল হয়ে যাওয়া সরকারি জমি পুনরুদ্ধার। জমিতে সরকারি বোর্ড বসালো উত্তর 24 পরগনা জেলা পরিষদ। নদিয়ায় মালিকানা বদলে ফেলা জমি ফেরত পেলেন জমির মালিক। নিউজ 18 বাংলার খবরের জেরে। এটা সরকারি জমি উত্তর 24 পরগনা জেলা পরিষদের। খড়দার বন্দিপুরের এই জমিটাই জবরদখল করার অভিযোগ ওঠে স্থানীয় জমি মাফিয়ার বিরুদ্ধে। গত বছর অক্টোবরে এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এরপরে জেলা পরিষদের পদক্ষেপ, নথিপত্র দেখে 1 বছর পর জমি পুনরুদ্ধার। বৃহস্পতিবার জমিতে বসানো হয় সরকারি বোর্ড। অসাধু লোক, কারা জমি মাফিয়া, তারা চেষ্টা করেছিল এই জমিটা যাতে আমরা তাদের নামে করে বিক্রি করে মুনাফা করবে, এরকম একটা চেষ্টা করেছিল। কিন্তু আমাদের সারা বলাগড়বাসী এবং 2টো মসজিদ কমিটি সবাই থেকে আমরা সেটা বাধা দিই। আমরা তো খুব খুশি, গ্রামবাসী আমরা সবাই আনন্দিত। বন্দিপুরের বলাগড়ের 12 বিঘা সরকারি জমি, এর মধ্যে পুকুর রয়েছে যা লিজে দেয় জেলা পরিষদ। কেউ পুকুরে মাছ চাষ করেন, বাকি জমিতে ফলের গাছ। অভিযোগ, এই জমি দখল করে গাছ কাটা হচ্ছিল, মাটি ফেলে পুকুর ভরাটেরও চেষ্টা হচ্ছিল। সেই জমি পুনরুদ্ধার করল উত্তর 24 পরগনার জেলা পরিষদ। কালকে আমরা সরজমিনে ওই স্পটে যাই, যে একদম পাকাপোক্তভাবে ভালোভাবে বোর্ড বানিয়ে এলাকার বাসীর কাছে ওই জমিটা আবার ফেরত দিয়ে। নদিয়ার চাপড়া, এখানকার বাসিন্দা আবু বাক্কার শেখ নিউজ 18 বাংলার খবরের ছেড়ে ফেরত পেলেন নিজের জমি। চাপড়ার মহেশনগরের আবু বাক্কার শেখ অনেক বছর আগে সরকার থেকে জমির পাট্টা পান, সেই জমির উপরেই তার বাড়ি। সম্প্রতি তিনি জানতে পারেন জমিটি তার নামে নেই, মালিকানা বদল করে নেওয়া হয়েছে। বুধবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। 24 ঘন্টার মধ্যেই পদক্ষেপ। বৃহস্পতিবার সরকারি খাতায় আবু বাক্কারের নামে জমির রেকর্ড তৈরি করা হয়। আমার ভাইরা মৃত্যু দেখিয়ে আমার জমি রেকর্ড করেছিল। এটা আমি গত বুধবার নিউজ 18 বাংলায় খবরটা দিই। আমি কালকে এই জমি রেকর্ড ফেরত পেয়েছি। নিউজ 18 বাংলাকে আমি ধন্যবাদ জানাই। মালিকের অজান্তেই জমির মালিকানা বদল হয়ে গেল। খবরের জেরে তিনি তা ফিরে পেলেন। কিন্তু এখানেই অনেকের প্রশ্ন, জমির মালিকানা কি এভাবে বদলে ফেলা যায়? সরকারি দপ্তরের কেউ জড়িত না থাকলে কি এটা সম্ভব? অপেক্ষায় রইলাম যে আধিকারিকরা এরকম একটি দুর্নীতির সাথে যুক্ত, তাদের কি হয় দেখবার জন্য। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে এবং নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।